জাপানের নাম না জানা ছোট্ট একটি গ্রাম কেমন হয় সেটাই আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। জাপানে এখন শীতকাল চলে আর শীতের সময় এখানে অনেক বৃষ্টি হয়। দেখা যায় একটানা 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, কোনো রোদের দেখা নেই। আজকে ঠিক রোদ ছিল না, তবে বৃষ্টিও হয়নি দিনে। তাই একটু বের হয়েছিলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি, অনেক দিন বাইরে হাঁটতে বের হই না। হাঁটতে হাঁটতে আমার বাসার একটু পাশে একটি জায়গা আছে, সেই দিকে গিয়েছিলাম। গিয়ে এত সুন্দর সুন্দর কমলা লেবুর গাছ দেখে আমার তো মনটাই ভরে গেল। সুবহানাল্লাহ, আমাদের সৃষ্টিকর্তার কত রহমত এখানে। সবগুলো গাছেই একদম ফলে ভরপুর হয়ে আছে। যদিও বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, আমি অলমোস্ট প্যাকেট হয়ে তারপরে বাইরে গিয়েছিলাম। তবে এই গাছটার নিচে দেখে না মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কমলাগুলো হয়তো পেকে নিচে পড়ে গিয়েছিল এবং তারা এগুলো পিষে মাটির সাথে মিশে দিয়েছে। এবং সাথে একটি বেদানা গাছও দেখলাম, অনেক বেদানা ধরেছে। তারপরে হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে এমন একটি জিনিস দেখলাম যা আমি আশাই করিনি। এখানে এরকম একটি জায়গায় এত সুন্দর মাছ আশা করা যায় বলেন তো? এরপর দেখলাম একজন জাপানি তার কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়েছে। পাশেই ছিল কারো পার্সোনাল ক্ষেত। এখন অলমোস্ট ঠান্ডা পড়ে গিয়েছে, এর মধ্যেও দেখলাম অনেক অনেক সবজি চাষ করা ওদের হয়ে গিয়েছে। যদিও এখন একদম শেষের দিকে, কারণ কিছুদিন পরে বরফ পড়বে এবং তারা এগুলো হারভেস্ট করে ফেলবে। এই জায়গাটি দিয়ে হাঁটছিলাম আর এই পানির কলকল শব্দ খুবই ভালো লাগছিল। কি সুন্দর ধুধু প্রান্তর। এই জায়গাগুলোতে কিন্তু সামারে ধান চাষ করে, তখন দেখতে অন্যরকম সুন্দর লাগে। এরপরে এক কোণায় দেখতে পেলাম আমাদের দেশের মতো মাচা করে তারা খড়ি রেখে দিয়েছে, হয়তো বারবিকিউ করবে, এজন্য এখানে এগুলো রাখা। যেদিনই ওয়েদারটা ভালো থাকে আর আমার হাতে সময় থাকে, আমি বাসায় বসে না থেকে একটু হাঁটতে বের হয়ে যাই। জাপানে যেহেতু আমাদের সোশ্যাল গ্যাদারিং এর খুব বেশি স্কোপ নেই, এজন্য সময় পেলেই আমি হাঁটতে বের হয়ে যাই। এই সুন্দর সাজানো গোছানো প্রাকৃতিক পরিবেশটা আমাকে খুব বেশি শান্তি দেয়। বলেছিলাম না ছোট্ট একটি ব্লগ। আজকের এই ব্লগটা কিন্তু এতটুকুই ছিল। পরবর্তী অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।